আজকে আমাদের রেসিপি হচ্ছে ধনেপাতা চিকেন। ধনেপাতা চিকেন শীতকালে খেতে খুবই টেস্টি হয়, আমরা যেটা যে কোনো সময় বানাতে পারি। প্রথমেই আমাদের লাগছে চিকেন। আমি এখানে 650 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোর সাইজগুলো দেখতেই পাচ্ছি, মিডিয়াম সাইজের চিকেন। এরপর এটাকে ম্যারিনেশনের জন্য আমি ইউজ করছি নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর নুন আর হলুদ গুঁড়োটাকে আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনে, যাতে ম্যারিনেশনটা ভালো হয়। হলুদটা খুব অল্প পরিমাণ দিয়েছি, নয়তো ধনেপাতার কালারটা চলে যাবে। হলুদটা দিয়েছি যাতে কালারটা ভালোভাবে ধনেপাতার ফুটে ওঠে। এবার নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আগে প্রথমে। এরপর এর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ আদা রসুন বাটা প্রয়োজন ততটা। আমি এখানে আমার প্রয়োজন মতো আদা রসুন বাটা দিচ্ছি। মাংসের পরিমাণ অনুযায়ী আপনাদের আদা রসুন বাটাটা দিতে হবে। তারপর মাংসটাকে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে। ম্যারিনেশনটা আদা রসুন বাটা দিয়ে মানে ভাগে ভাগে করছি, যাতে প্রতিটা মশলা মাংসে ভালো করে যায়। এরপর ধনেপাতা আর কয়েকটা লঙ্কা নিয়ে একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে পেস্টটা করতে হবে। তারপর ওই বানানো পেস্টটা পুরোটাই মাংসটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর ওই পেস্টটার সাথে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি এখানে আবার চামচ ইউজ করছি। এই জন্যেই আমি ম্যারিনেশনগুলো ভাগে ভাগে করেছি এবং আগে হাত দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। এরপর একটা লেবু থেকে রস চিপড়ে ভালোভাবে ওই ম্যারিনেশনে দিয়ে দিতে হবে। লেবুর রস খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ডিরেক্ট লেবুটাকে চিপড়ে নিয়েছি। যদি আপনারা রস করে থাকেন তাহলে 2 চামচ লেবুর রস দিলেও হবে, ঠিক আছে। তারপর ম্যারিনেট করে নেওয়ার পর শেষে 2 টেবিল স্পুন আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমার বাড়িতে কেউ সর্ষের তেল খাবে না, তার জন্য আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি। এরপর আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে করার পর মাংসটাকে আমাদের রেখে দিতে হবে। আমি 2 ঘন্টার জন্য মাংসটাকে রেখে দিলাম। এরপর 2 ঘন্টা পর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তারপর তার মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা কালো হয়ে আসছে। ফোড়ন যদি ঠিক মতো না হয়, তার আগেই যদি আমরা এতে পেঁয়াজ কুচি দিয়ে দিই, তাহলে কিন্তু ফোড়নের স্বাদটা আসবে না রান্নায়। তাই ফোড়নটাকে কিন্তু ভালোভাবে আমাদেরকে আগে কুক করে নিতে হবে। মোটামুটি 6-7 সেকেন্ড রাখতে হবে। আমি এখানে মিডিয়াম আঁচ ইউজ করেছি। আপনারা চাইলে লো আঁচও করতে পারেন, তাহলে টাইমটা একটু বেশি লাগবে। আমি মিডিয়াম আঁচে মোটামুটি 7-8 সেকেন্ড মতো মশলাটাকে, গরম মশলা যে ফোড়নটা আমি দিয়েছি সেটাকে নাড়ানাড়ি করে নিয়েছি। তাতে মশলাটা একটু কালো কালো হয়ে যাবে, মানে মশলাটা হয়ে আসবে। মশলাটা যখনই দেখবো আমি হয়ে এসছে, তখন তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে মশলাটা হয়ে যখন আসবে তার মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন, তারপর পেঁয়াজ কুচিও দিতে পারেন। তাতে কিন্তু মশলাটার কালারটা ভালো আসবে। এরপর আমি একে একে পেঁয়াজ কুচিগুলোকে গরম মশলার মধ্যে, ফোড়নের মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এতে পরিমাণ মতো নুন দেব, তারপর আবার নাড়াচাড়া করব। এরপর পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে কুক করে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি। রান্নাটা যদি মিডিয়াম আঁচে করেন, রান্নার স্বাদ ভালো আসবে।
কিন্তু মিডিয়াম আঁচে করলে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষও হবে। তো ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটাকে মোটামুটি ভালোভাবে কুক করে নিচ্ছি, যাতে পেঁয়াজটার মধ্যে দিয়ে পেঁয়াজটা খুব পুড়েও না যায়, মানে বেরেস্তার মতো না হয়ে যায়, আবার যেন কাঁচাও না থাকে। তাই মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি। বারবার নাড়াচ্ছি এই কারণে যাতে নিচে ধরে না যায়। মোটামুটি ব্রাউনিশ ভাবটা আনতে হবে, কিন্তু খুব ব্রাউনিশের দরকার নেই। খুব ব্রাউনিশ ভাব আনলে সেটা বেরেস্তা হয়ে যাবে। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটাকে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ম্যারিনেশন করা চিকেনটাকে পেঁয়াজ ভাজার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেটা কিছুটা এইরকম দেখতে হয়ে যাবে। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে কুক করব। এরপর ঢাকা সরিয়ে দেখব আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। এরপর এতে কিছু মশলা দেব। আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন, সেটা আপনাদের ঝালের ওপর নির্ভর করছে। আর আমি নুন দিলাম। নুন যেহেতু পেঁয়াজ ভাজা আর ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তাই নুনটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং বুঝে দেবেন। এরপর মশলাগুলোকে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমরা চিকেনটাকে এবার ঢাকা দিয়ে দিয়েই কুক করব। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে মিডিয়াম রেখে। এরপর 2 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব চিকেন থেকে জল ছাড়ছে। এটা ঢাকাটা খুলে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে বারবার, নয়তো নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, আমি ঢাকা খুলে আর একবার নাড়িয়ে দিলাম, তারপর আমি এটাকে আবার ঢেকে দেবো। এরপর ঢাকা খুলে আমি দেখব ভালো মতো তেল ছাড়ছে। কিন্তু রান্নাটা ভালোভাবে করার জন্য আমাদের বারবার ঢাকা খুলে এরকম করে মাংসটাকে নাড়িয়ে দিয়ে আবার ঢেকেই কুক করতে হবে। এতে মাংসটা কিন্তু পুরোটাই এই স্টিম আঁচে সেদ্ধ হবে ভালো মতো। দেখুন, খুব ভালো পরিমাণ জল ছাড়ছে। এরপর আবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যে তেল বা জলটা ছেড়ে আসছে তার সাথে ভালোভাবে মাংসটাকে আবার মিশিয়ে নেওয়ার পর আমরা আবার ঢেকে দেব। এরপর ঢাকনা সরিয়ে দেখব আমরা তেল ছাড়তে শুরু করেছে। ভালো মতো তেল ছেড়ে এসছে, মানে মাংসটা কিন্তু এবার কমপ্লিটলি কষানো হয়ে গেছে। এরপর লাস্টবারের জন্য ঢেকে দিয়ে ঢাকনা খুলে আমরা মাংসটাকে আরেকবার নাড়িয়ে দিয়ে, যদি আমরা চাই কষা খাবো তাহলে আমরা এরকম কষাও নামিয়ে ফেলতে পারি। আর যদি মনে হয় একটু গ্রেভি রাখবো, তাহলে যতটা গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণ একটু জল দেব। আমি গ্রেভি করব একটু, তাই আমি যতটা পরিমাণ জল লাগবে আমার ঝোল করতে চাই, আমি ততটা পরিমাণ জল দিয়ে মাংসটাকে আর একবার ভালোভাবে ওই জলটার সাথে মিশিয়ে নেব, কারণ জলটা না ফোটালে ঝোলের টেস্টটা আসবে না। এবার একটা কথা বলি, আমি যেহেতু একটু ঝোলটা রেখেছি তাই ফুটিয়েছি, তাতে কিন্তু আমার ধনেপাতার কালারটা একটু চলে গেছে বারবার ঢাকা দিয়ে কুক করার জন্য। তো আপনারা যদি কষা খান তাহলে কিন্তু ধনেপাতার চিকেনের কালারটা ঠিকঠাক আসবে। দেখুন, মোটামুটি এটা কুক হয়ে গেছে, ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি ঢাকনা খুলে দিয়েছি। এরপর এর মধ্যে আমি একে একে গোলমরিচ গুঁড়ো আর বাড়িতে বানানো গরম মশলা বাটা আর কি, এতে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে বেটেছি। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি, এতে গন্ধটা ভালো আসে। এরপর ওটাকে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে একটুখানি নাড়াচাড়া করে আর 1 মিনিট মতো ফুটিয়ে আমি যদি নামিয়ে নিই তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতা চিকেন।